যাইতাছে। কই না, তোমার কি শাদিতে মত আছে? না। সুজন রে দিল দিছ? তোমারে যদি আমি লিয়া যাই তাহলে সুজন রে শাদি করবা? ভাই কি কইতাছেন? আবে কিরপো তোরই সিনে কোনো ডায়লগ নেই কা? অবজা বই না রে লয়ে চল। বই না উঠো ব তুই চাচা যান, এই জামাই বাদ নতুন জামাই বিয়ে দিয়ে পাঠা দিতেছি, বাস রেডি করে রাখি। দেখেন আন্টি, এভাবে বলে কিন্তু আর সম্ভব না। 3-4 ঘন্টা ধরে ওনার চোখই আট করতেছে, এখন পর্যন্ত শেষ করতে পারলাম না। আমার তো আরো ক্লায়েন্ট আছে, ওনাকে কানা থামাতে বলেন। ওকে বাবা, আমি দেখতেছি। আমি বুঝছি তো প্রেম করতিস, তাই এত কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ, আমিও তো প্রেম করতাম, আমারও তো জোর করে বিয়ে দিচ্ছে। আরে তোর বাপের সাথে বিয়ে না হইলে এত টাকা উড়াইতে পারতাম কিভাবে? হ্যাঁ, এই ছেলে বিসিএস ক্যাডার, এই ছেলের সাথে বিয়ে হলে জীবন একেবারে কালারফুল হয়ে যাবে। পকেটে পয়সা না থাকলে ভালোবাসা একবার ফুট করে উড়া যায়। কান্নাকাটি থামা, কান্নাকাটি থামায়া মেয়েটার একটু সাজাইতে দে। সাজাও। হ্যাঁ, চাচি আম্মা, এটা কি আপনার? না, আমার কেন হবে? এটা আমার না। তাইলে কি আমার? আমি কি জানি। আচ্ছা, তাইলে একটু ঘ্রাণ হুঙ্গের। আরে টেনশন নিতেছেন কেলা? আমি বললাম প্রেম ভাই, প্রেমের পক্ষের লোক। নাম কি আপনার? মায়া না? সানির লগে আপনার মোহাব্বত আছে না? হ্যাঁ, আমি প্রেম ভাই, প্রেমের পক্ষের লোক। আরে মরে নাই কা, অজ্ঞান করছি। 30 মিনিট পর এমতে এমতে উঠতে যাবো। ওই চা আসস খেলা ম্যাডাম রে লয় এক। কিরে পাইছস? পালা করে খোঁজ, বিরানি পট্টিতে খবর লাগা। আর হন আউনের সব মেথর পট্টিতে নজর দিয়া হিস। কি রে গাছি, কইতা দোষ না গেলা? কোকরা চুল কোন হানে গেছে? আর কাছে মনে হইতেছে এত সুকটান দিতে গেছে। যে টেনশনে দেখছি হাতারে দোকানে সিফা গেলে পাওয়া যাইতে পারে। আরে ফোন মন তুই বাইরে গিয়ে খোঁজ না। আচ্ছা আচ্ছা, বিড়ি পট্টি নয় খুঁজিস। Nossa! আমি ভাবলাম আপনারা যে এখানে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসেন নাই, সেটার গ্যারান্টি কি? আমার বাবা কিন্তু কমিশনার। পাইছস না? তাই গেছস? পুরান ঢাকা খুঁজে বেড়াইছি, এই মালে নাই। প্রত্যেকটা সিসি ক্যামেরা দেখছি, ওইটাও নাই। ও যদি বুড়িগঙ্গার পানির তলেও থাকতো ওরে খুঁজে বের করে ফেলাইতাম, মাগার ওই নাই। আমি 100% শিওর জামাল এবার পারে লবাই জায়গা। কমিশনারের মাইয়া ও প্রেমের ভিতরে ঘাপলা আছে, আমি সিওর বলছি। মামলা উল্লা খামুন, চতুর্থিকের বাদ খোলাবো। ল
সুন্দর করে কাটতে পারি, আমি তো যাবি যাতে কিচ্ছু নেই। কই যাচ্ছেন? আমরা পালাইতাছি না, হাওয়া বাতাস খায় পড়ুন, বসো 5 মিনিট লাগবে না রে। আমাকে কি বোকা মনে করছেন আপনারা? আপনাদের একজনেরও তো মতিগতি ভালো না, এখনই মনে হচ্ছে পালাবেন। একটা ভুল হয়ে গেছে গা, তোমার আছে যে একটা সাচ্চা বাট পারইব, এটা তুমি বুঝতে পারি নাই কা। একদিকে কিন্তু ভালো হয়েছে, এই যে তোমার আছে যে বাট পারছিটা এটা কিন্তু শাদি করার পরে বুঝবার পারতা। আমার থ্যাংক ইউ দেওয়ার দরকার নাই, উপকারে মাইছের আগে হয়ে তোর সময় করছিস, তোর ভাড়া দিয়ে দে। চলো কমিশনের বাপের ফাইজলামি করতেছেন আপনারা। আমাকে পার্লার থেকে উঠাই নিয়ে আসছেন, এতক্ষণে সবাই জেনে গেছে যে আমি পালাই গেছি। আর এখন যদি আমি বাসায় যাই, আমার বাসায় তো উঠতে দিবেই না। আর আমার বাবা কমিশনার, নিজের সম্মানের জন্য হলেও আমাকে মেরেই ফেলবে। আপনারা যেহেতু আমাকে এখানে বিয়ে করানোর জন্য নিয়ে আসছেন, আমাকে আগে আপনারা বিয়ে দিবেন, তারপরে সবাই এখান থেকে যাবেন। কই লিখি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র মামু কই? রাজি। তুই কি এ রাজি? ওনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওনারে আমার চতুর্থ বিবেকিতে আমার কোনো সমস্যা নাই। শোনেন, আপনার যেহেতু আমি কথা দিয়ে ফেলাইছি, আপনার শাদি করে শরমে পোলার লগে ওই কোকরা চুললে মাটি তোলেতে হইলে আমি খুঁজে বাইর করব, বাইর করে আপনার লগে শাদি দিব। আর যদি খুঁজে না পাই, আপনি এখন আমার লগে লন, আপনার কমিশনার বাপরে কেমতে কি করে পড়াইতে হয় ওটা আমি করব, আমার দায়িত্ব। লন আয় না আমার লগে, আয় না। আব্বাজান, ওই রিক্সায় আহনের সময় উঁচা নিচা রাস্তা, পরে জাকি খায়া আমি বি ভসকে গেছি, কেক বি ভসকে গেছে, এলাকা এমন দেখা যাইতেছে। লোন আব্বা কাটেন। তুমি বস খাইছো না, তোমার কেক বস খাইছে, তা আমি কি করব? ফোড়ান থেকে আব্বাজান, ওই আপনার মায়া কইছে আজকে আপনার জন্মদিন, তুমি কেক লইয়া যাও, আব্বার কাছে যাইবা, যা কেকটা কার্টুনের লিগা এই যে মোমবাতিও লাগাই দিছে, এইটু আমি বচকাই গেছে গা। তো কইছে যে তুমি জ্বালাই দিবা মোমবাতি, পরে আব্বায়ের কেক কাইটা দিব, আব্বাই তুমি খাওয়াই দিবা। আমি এর লেগে খাওয়াই দিতে আইছি, খাওয়াই। আমার মায়াবি নাই, আমার কোন জামাইবি নাই, কেন ফোড়ান থেকে? এটা কি দেখো কি হইতাছেন আব্বা? মায়া নাকি? আচ্ছা আচ্ছা, আব্বা আমি যদি এই কেক লিয়া যাই তাহলে তো আমার রাস্তা রাখবো না, তো আপনি দয়া করে কেকটা খায়েন আব্বা। আব্বা আমি যাইতাছি, তো একটু সালাম করে যাইতে চাইতেছি। তুই 30 বছর আবার 30 বার লই গুলছস, আমি বাঁচে থাকতে আর কোনদিন তুই আমার সামনাবি না। ফোট এখান থেকে। কি হয়েছে? আজকা কারাই গেলা? আমি ভাবলাম আপনি যে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবেন। আপনি কে? আপনার পরিচয় কি? আরে আমি লঙ্গে প্রেম ভাই, মাইন্সের বিয়া ভাইঙ্গা আমি দিল জোড়া দে, ব্যাগতে জানে আমি ভাইরাল। জি না, আপনি হলেন আমার কিডন্যাপার, আর আমার বাবা হলো কমিশনার। সবার প্রথমে আপনাকে ধরবে, তারপর আপনার সামনে আমাকে জবাই দিয়ে আমার লাশ গুম করে আপনাকে জেলে দিবে। আপনি তো তাও জেলের ভাত খেতে পারবেন, কিন্তু আমাকে তো মেরে ফেলবে। আমি আমার বাবার কাছে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা হয়েছে, কান্নাকাটির কি আছে? আমি আছি না, সমাধান করে দিতেছি। খারাপ 1 মিনিট। পেয়ে গেছি, 1 মিনিটও লাগে না, দেখছো 1 সেকেন্ডের সমাধান। লো, আরে লো, এটাই সমাধান। আরে লো লো, ফোনের ভিতরে তোর বান্ধবীর নাম্বার বইরা ওর কল দাও, দিয়ে কও যে আমি আইতাছি, তোর বাড়ি 2-3 দিন থাকবো। বল দাও। আমার কোনো বান্ধবী নেই। মায়ের মনে বান্ধবী থাকবো না গেল নাই, কারণ কখনো কারোর সাথে মিশতে দেয় নাই। তো প্রেম করছো কেমতে?
আমার বাসা পড়াইতে আসতো, আমার স্যারের সাথে প্রেম করছি। কইতিরি জীবনে একখান পুরুষ আজ দেখছো, তার গলায় আবার ঝুলা বললা? আপনি কি আমাকে চরিত্রহীন বলছেন? কিছু কই নাই, খারাপ কইতাছি। আরে হয়ে গেছে, তোমার সোজা যাবো বিউটি বোর্ডিং, একটা দক্ষিণ মুখী রুম দেখা তোমার সেট করে দিব, মানে বয়ে বয়ে 2 দিন তুমি আলো বাতাস খাইবা, আর তোমার আসিকটা আমি খুঁজে বাই করে ফেলাম, সমস্যা নেই, চলো ওইদিক বিউটি বোর্ডিং। কি বলতেছেন আপনি? আমি একা একটা মেয়ে একটা হোটেলে থাকবো? আপনার তো মতিগতি ভালো দেখতেছি না। এখন আমার মনে হইতেছে কি জানেন, শুরু থেকে এতক্ষণ যা কিছু হয়েছে আপনার সবকিছু প্ল্যান মোতাবেক হয়েছে। এ জবানে তালা দাও, আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে গেলা। আমি প্রেম ভাই, মাইন্সেরে প্রেম করাই দেই আইছে, ওইরা গেছি মাইন কাচিপার মধ্যে, কোন ডাইনে না বা আমি দিশা পাইতেছি না হইছে। তোমার কাছে করে আমি বেশি কিছু চাই না, এক পিচ কেক, সেইখানে তুমি ফেল মারলা। তোমার বাপে তো আমার কথা শুনবারই চায় না। তোমার 100 বার কইছি যে তোমার বাপে হইতেছে নাম্বার 1 খারুস। আমারে কয় আমার মায়ের দরকার নাই কা, আর জামাই তো দূর কি বাদ। এত রেতে কাঠাইছে, দেখো দার মতো আইছে, যাও দরজা খুলো। মাশাআল্লাহ, এত সুন্দর একখান লাল পরি আমগো দরজার সামনে খাড়াই আছে। ওয়াল্লাহ, হ্যাঁ এক পরি দেহি দরজার সামনে খাড়াই আছে, চিনবার তো পারতাছি না কাঠায়। মা আপনি কেঠা, নাম কি? দরবার পাচ্ছি মনে হয়। মোবারক হচ্ছেন আমার সোনার চান পোলা, কি করছেন? ঘটনা ঘটাইছেন নাকি? বিষয়টা যেটা ভাবতেছেন, বিষয়টা আসলে ওইটা না, ঘটনা মানে বিয়া শাদি এমন কোনো কিছু ঘটে নাই কা, ঘটনা আসলে অন্য কিছু। তোমার মনে পড়তেছে তুমি যেদিন আমারে শাদি করে লই আইছিলা, তোমার আব্বা জেনেছেন তো এই পোলা লান কথাই কইছিলা। আল্লাহ আমার জান কসম, এই জিনিস আমি করি নাই কা, খোদার কসম আমি বিয়া শাদি করতে যাবো কি লিগা? আব্বা সত্যি কইতাছি, বিশ্বাস করো। হয়েছে হয়েছে বৌমা, তোমার কোনো ডর নাই, তোমার আমি বরণ করে লইতেছি, তুমি ঘরে আও, তোমার কোনো ডর নাই। তোমার বাপ জানি বিয়ে সাম করো। ও মা, তুমি ঘরে তো খেলা। এই যে এবার সালাম করো, সালাম করো। এই তো হয়েছে। বৌমা চলো তোমার রুমে লয়ে যাই, আহো আহো, জায়গাতে ছট। বিশ্বাস করো ঘটনাটা ঘটে নাই কা, আমি এমন কিছু ঘটে নাই কা। আপনি আমি বন্ধু ভাবছিলাম। আব্বা জান আপনি দিকে আমার মতো আবার কেয়ার ফলা গাড়িতে আছেন, আরে ঘটনার মধ্যে তো আরো পেঁচ আছে। ওই মাইয়া আর এই জায়গায় সারি বইটা ছিল, ওর ওখান থেকে উড়ায় লয়া ওর যে বয়ফ্রেন্ড তার কাছে নিয়ে যেতেছিলাম, এদিকে ওই নাটকি কোন জায়গায় হারায় গেছে গা, ওরে খুঁজা পাই না, পুরান ঢাকা খুঁজা হয়েছে, কোনো চিপা কাঞ্চিতে নাই। আর মায়ের এলাকা রাস্তা রাস্তায় ঘুরমু, মানছে কি করবো, লেগাল লয়েছি। আর এদিকে আম্মা জান তো আমার লোকে সারি দিয়ে দিতেছে, আপনি মিলাইন না বিষয়টা। ও তাহলে তো ঘটনায় প্যাঁচ আছে। অবশ্যই প্যাঁচ আছে। আর এদিক দিয়ে আম্মা জানা আপনার স্ত্রীর লোকে আমার স্ত্রী মিলাই দিতেছে। হ্যাঁ কিছুটা মিল আছে, আবার কিছুটা তফাতও আছে। মানে আপনি মায়ারে বাগায় লয়েছেন, আর আপনার মায় কি করছে? কি করছে? ওই বেডি আমারে বাগায় লয়েছে। আমার ফুলের গোলাম পছন্দ আছে, হ্যাঁ
তোমার দেখে করে আমার দিলটা একদম খুশ হয়ে গেছে। এই যে দেখতেছো যা কিছু সব করলাম তোমার। এই যে শাড়ি দেখো, তোমার জন্য নতুন শাড়ি আছে, এই গয়নাগাটি যা দেখছাচ্ছ সব তোমার। এই যে দেখাইতাছি। হয় চুপ থাকো। এই বাপ বলে আমি বিশ্বাস চাই না, বুঝতে পারছো? এই যে দোলে এইসব তোমার, সব তোমার হেফাজতে থাকবো, ঠিক আছে বৌমা? আম্মা 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 বউ এই যে নাও, আমি তোমার কাছে দিলাম। এই যে রুমটা দেখতেছো, এইটা করলাম এখন থেকে তোমার। আমার পোলা তোমার রুমে থাকবো, তুমি তাহলে যেমতে কইবা সে তেম। ঠিক কইছো। এলে ঝাড়ুলে। ঝাড়ুতে কি করবো? কি করবি কি? তুই বাথরুম পরিষ্কার কর। বিড়ি মিড়ি খায় বাথরুমের কি অবস্থা করছো? আমার বৌমা যাইবো কেমতে? আম্মা কামের সামনে যাইবা চায় না, বমি করবা দিবা চায়। যা বাথরুম তো, যা বাথরুম পরিষ্কার কর। বৌমা ফেরিস হইব না, শাড়ি চুড়ি চেঞ্জ করবো। যা বাথরুম পরিষ্কার কর। বৌমা জি, তোমার যখন কিছু লাগবো তুমি এমতে চিকুর দিবা, আমি ফাল দিয়ে পড়ুম। আর আমার পোলা যদি উল্টা সিধা কিছু কয় তাও চিকুর দিবা। কিছু না করলে আমি চিকুর দিবা। বৌমা একটা চিকুর দিয়ে শোনাও। আন্টি, এটা তুমি কি করে বৌমা? আন্টি, আমি তো তোমার আম্মা জান। তুমি আম্মা জানকে চিকুর দিবা, আমি তোমার একটু দেখাই দিই। আম্মা জান! আম্মা জান! পারবা না বৌমা? তুমি খারাপ আছো খেলা খাম্বার লাহান। চলো যাই। ঝাড়ু দেখি না। বাই ভাবি। ওই চল চল চল, চল, চল। এই সমস্যাটা কি আপনার? এতক্ষণ যে এত কিছু ঘুরতে গেল আর কিছু কইতে পারেন না কে? আমি একটা জিনিস ভাবলাম, আন্টি যেভাবে আমাকে বরণ করে নিছে, আমার তো কোথাও থাকার জায়গা নাই। আন্টি আমাকে ভুলবশত এই বাসায় জায়গা দিছে, নাহলে তো আপনার আমার নামে অনেক মিথ্যা কথা বলা লাগতো, আমার বাবার নামে বদনাম করতে হইতো। এর চেয়ে বরং এখন আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আর এখান থেকে যাই। হ্যাঁ হাইকা যাই মানে আমি এখন কি করবো? ঝাড়ু দিবেন? আমার না নোংরা ওয়াশরুম একদম পছন্দ না, একটু দ্রুত করুন না প্লিজ, আমার ফ্রেশ হতে হবে। ঈশ্বরেন জান শাদি না করে শাদির লাড্ডু খাওয়া লাগতেছে। আরে নতুন পুরান বুঝি না, সারা ঢাকা শহরে খোঁজ, পাড়া পুরা পুরা বাংলাদেশে খোঁজ, আমার এই তো সবকিছু দখল হয়ে যেতেছে গা। খুঁজে পাবি নাকি লিগা? ঠিক মতো খোঁজ। আবে আমার রুমে সিগারেট খাওয়া যাবে না। তো তাকায় আছেন কেন? যান যে তোষক নিয়ে আসেন। তোষক দিয়ে কি করবো? নাটক সিনেমা কিছু দেখেন নাই? দুইজন অবিবাহিত মানুষ একই রুমে থাকলে নায়ক মেঝেতে ঘুমায় আর নায়িকা মানে আমি বিছানায় ঘুমাবো। মেঝেতে শুলে আপনার ঠান্ডা লাগবে, এই কারণে বসে তোষক নিয়ে আসতে। প্রেম ভাই মেয়ে জীবনে ঘুমাবো না, আমার সোফা আছে, আমি সোফায় ঘুমাবো। রাগ করতেছেন কেন? কালকে সকালে ঘুম থেকে ওইটা দেখবেন আমি আর রুমে নাই। একটা দিনের জন্য একটু পেইন নেন। আরে আমি তো রাইতে বেলা বিস্তাসে যাবার পারি নাই, যে আমগো মোবারকে শাদি করে হালাইছে। কিন্তু সকালবেলা ওই আইসা আমি টেবিল দিকে তোমার চক্ষু চড়ক গাছ। হ্যাঁ, এত কিছু নাস্তা, এমন একটা লোক কি বউ এক হাতে সব বানায় হালাইছে। আই দেখ দেখ সবকিছু দেখ কি কি করছে। কি করি, হাতের বালা তোমার বৌমারি দাউন লাগে। আচ্ছা আচ্ছা বাবা পড়াই দে। ওই তোরা হেনে চিল্লাইতেছিস কেলা? না মানে ওই যে বিয়া শাদি। কিসের শাদি? আমার পোলা কোনো শাদি ভাঙবার যাইব না, তোরা যা। কে সাদি? মা ভুক লাগছে, নাস্তা খাও। আমার পোলার বউয়ের নাচটা খায় দেখ কেমন হয়েছে। প্রেম ভাই
আপনি সাথী করেন নিকা সাদি ছাড়াই এত কিছু রান্না বাড়া করছে আর সাদি করলে তো রান্না করে আঙ্গুরে বাসাইয়া দেব কথা কি তোমার বিশ্বাস হইতেছে না আমি যে কইছি আম্মা কি যে মজা হয়েছে কেমন হয়েছে রে মজা হচ্ছে নিহারিকা ওনার 700 কিলোমিটার চলে যাওয়ার কথা কি হইতেছে? আমি ভাবলাম এই মানুষগুলোকে রেখে এখন যদি আমি যাই এটা তো কষ্ট পাবে, আর আপনি তো এমনিও ওকে এখনো খুঁজে বের করতে পারেন নাই। এই অবস্থায় আমি আমার বাবার কাছে যেতে পারবো না, তার চেয়ে বরং এই বাসায় আমি বউ সেরে কিছুদিন থাকি। শোনেন, আমার না আপনার জন্য অনেক খারাপ লাগতেছে। ইচ্ছা করতেছে এখনই আপনার জড়ায় ধরুন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন? আমি ভাবলাম আমি আসলে অনেক লাকি যে আপনার মতন একজন মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। কিভাবে কি যেন হয়ে গেল আর আমরা দুজন এক হয়ে গেলাম। I love you. আই লাভ ইউ কারে কইতাছ? আপনি যে ভিতরে নাই সেটা তো আমি জানি, ইচ্ছা করে বলছি যাতে সবাই মনে করে আপনি আর আমি জামাইব। প্রেম ভাই, তোমার আমি আপন পোলা ভাবছিলাম, তুমি একটা না দুইটা বিয়ে ভাঙবা লাগবো। বুঝবার পারছি মাগার কোন এলাকা আপনি মনে করেন যে বিয়া ভাঙা খান খান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হাতি গোড়া অনেক হইছে, এবার আমি আমার বাইরে সিঙ্গরতে করে লয়ে যামু। এই খবর লইছি কই সিঙ্গ পাওন যায়। লায়ন সার্কাস আসে না, কোন থেকে সিঙ্গ লয়ে আমু, ঘুমের ওষুধ খিলাই দিমু, তারপর বাইরে চড়ামু। সিঙ্গ বি তুলবো, আমরাও কি তুলবো। কি শুরু করছস তোরা? আরেকটা বাড়িতে আমি ভেবেছি, আমি ভাবলাম, আমি ভাবমু, এগুলো কইতে কইতে আমার জীবন তো আমার বানা ফেলেছে। আর তোরা আছো সিঙ্গনিয়া, সিঙ্গনিয়া আমি কি করুম? পারলে মায়ের বাড়িতে বাইর কর, মাথা মুথা খারাপ করে ফেলেছে। আরে রাখ তো ভাই, আমার ভাবনা সব কাজ লাগাই দিছে। আমার নিজের রুমে আমি শান্তি মতো ঘুমাই পারবি না। এই লেখা মাইন্ডসেট উপকার সবসময় করা লাগে না, বুঝছস? আচ্ছা আমি ভাবলাম এই যে আপনারা বিয়ে ভেঙে প্রেমিক প্রেমিকার প্রেম জোড়া লাগান, ইতিহাসটা কি? এগুলো কোন জীবন না, এই ইতিহাস আমি জানি। তাইলে শুনেন, মোবারক হোসেনের লাভ স্টোরি, অলব্য আমাদের প্রেম ভাইয়ের প্রেম কাহিনী। ঘটনাটা হইতেছে প্রেম ভাইয়ের দিলা ছিল মরুভূমির মতো ফাঁকা, মনে বরফের চাকরি দিয়ে ছিল মোহনা পায়। প্রেম ভাই চাই তো শৈলের ইঞ্চি ইঞ্চি তার নামে খোদাই করে রাখবো, কিন্তু সেই জায়গা ছিল না। মায়ের কলিজা, অন্তর, ফ্যাপসা সব খালি মোহনা আর মোহনা। প্রিয় মোবারক, তোমার বন্ধু রনির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই, কারণ তার গাড়ি আছে, বাড়ি আছে, আমেরিকান পাসপোর্ট আছে, সে নিজে দেখতেও অনেক হ্যান্ডসাম। আমাকে তুমি ক্ষমা করে দিও।
না করলেও চলবে, নিজে ভালো থেকো। ইস, ইমোশনাল হয়ে গেছেন না? আমিও যখন সপ্তাহের এই কাহিনীটা কই, আমি নিজেও ইমোশনাল হয়ে যাই। ইমোশনাল হই নাই তো, আফসোস করতেছি। আর একটা মাস আগে যদি আপনার সাথে আমার কথা হইতো না, পরিচয় হইতো, আমি শিওর আপনারই বিয়ে করতাম। কেমতে তোমার না লাভার আছে? লাভার তো হয়েছে মাত্র 20 দিন আগে, আর 10টা দিন আগে যদি আপনার সাথে আমার দেখা হইতো না, আমি আপনারই বিয়ে করতাম। আপাই মনে হয় প্রেম ভাইয়ের পছন্দ করছে। আবে রাখ, ক্ষমাপুরি লানলে কি হইব? সব চরিত্র হচ্ছে গিরগিটি লাহান, ক্ষণে ক্ষণে কালার পাল্টায়, মাথায় ছিট দিয়ে আছে। হ্যাঁ, তাহলে ওস্তাদ বয়ে পড়েন। ভাঙ্গের পো তাই বেটা বই বুকে চাখ। আমি ভাবলাম আপনাকে একটা কথা বলা উচিত। আপনার নাকি মোবাইল শুনছো? আমার পোলার বউ গেল কোথ? চায়ের কাপ তো এমতে পড়ে আছে, মানুষদের উধা হয়ে গেল নাকি? টুকটুক খেলবার গেছে। কি কইতেছ? ও গো কেন পলান টুকটুক খেলার বয়স আছে নি? সব বয়সে খেলুন যায়, আমিও খেলছি। কি বলবেন বলেন। আমি ভাবছি, ভেবতে ভেবে ভেবে ভাবলাম শেষ। এইভাবে না ভেবে ভেবে ভাবছি, ভাবলাম, এগুলো বললাম না। আমার কিছু কথা কোন ছিল। কি কথা? কথাটা হইতেছি কি, এই ভাইজান সরি দেখি নিকা, এই জান জান আমি বাইচে আছি, জান আমি মরি নাই। বিশ্বাস করো, ওই দিন তোমার বাবা আমার কিডন্যাপ করে লয়ে গেছিল, ভাবছিল আমি তোমার কিডন্যাপ করছি, এই জন্য আবার ধরে নিয়ে গেছিল। এরপর যখন বুঝছে যে আমি তোমার কিডন্যাপ করি নাই, এরপর আমার ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দেওয়ার পর পর্যন্ত আমি বাসায় যেতে পারি নাই, জান আমার সোজা হসপিটালে যাইতে হয়েছে। এরপর হসপিটাল থেকে বের হওয়ার পর আমি তোমার অনেকবার ফোন দিছি, আমি কোথাও খুঁজে পাই নাই তোমার। এই বেটা, তোর চোরকির মতো খুঁজছে আমার বলা বাইন, সব কোথাও খুঁজে পাই নাকা। তোর কথা দিছিলাম না, তোর সাদি আমি দিমু, এলাকা তোর আমার অন্তরে সুন্দর করে আগলে রাখছি। খারাপ এনে খারাপ, এই যে একেবারে জরি হিট, আমি কিন্তু আমার দেওয়া কথা রাখছি। তোর মায়ারে তোর কাছে এনে দিচ্ছি, ভালো থেকো তোমরা। আর থাক, কিছুক্ষণ লাগবো না। তোমরা দেখা যে কি ভাল লাগছে দুজন একলগে দেখা রাখিস, তাহলে তো তোর খবর আছে। হ্যাঁ, ছাড়া যাইস না কইলাম, শুধু দেখা রাখবো তোরে। প্রেম ভাই, সপ্তাহের মহব্বতের মিল কইরা দিচ্ছেন, মাগার নিজের হ্যাপি এন্ডিং ঘটাইবেন না। প্রেম ভাই,
আপনার সেই ভাইরাল ভিডিও আমিই করছিলাম। আপনার প্রেমে তো আমি প্রথম দিন থেকেই দিওয়ানা, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমার ফিল্মি হিরোকে অন্তরের কথা বলার তরিকা একটু ফিল্মি না হইলে কি চলে? প্রেম ভাইয়ের মা, একটা সমস্যা হয়েছে। নতুন করে আবার কি সমস্যা হইলো? প্রেম ভাইরা কোনো জায়গায় তালাশ করে পাওয়া যাইতাছে না। এসব কি কইতাছ? চাচি আম্মা ঘরের ভিতরে স্যালানের পিন্দায়া রেডি করছিলাম, আমার একটু বাইরে গেছি, পরে ঘর ভাঙ্গা ভিতরে ঢুকছি, যা দেখি নায়িকা পাখি উড়াল দিচ্ছে, ফুক। আম্মা কি কইতাছে এগুলা? ওই যে পলাইছে, ওই না জামাই আজকে ওর বিয়ে হয়, পলাইলে বিয়ে হইব কেমতে? ও ভাবি, ভাবি একটু হই না, যাও জলদি আহো। কাহিনী শুনছো? কি হইছে? ভাই তো পলাইছে। ওমা তুমি হাসতাছো কি লিগা? ভাই পলাইছে, তোমার বিয়ে হইব কেমতে তেলে? টেনশন না করে হাসতাছে আম্মা। এই হাসতা চুকিলা? হাসতাছো কেলা? তোমার জামাই পলাইছে, তোমার তো টেনশন হওয়ার কথা, তোমার টেনশন হইতাছে না? হ্যাঁ